আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, এই যে কাছে থেকে দেখাচ্ছি, এই নকশাটি লিখে আপনি যদি বোতলে ভরে কাউকে খাওয়াতে পারেন, সে আপনার পাগল হয়ে যাবে, সে আপনার দেওয়ানা হয়ে যাবে, সে আপনার মাস্তানা হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু এই নকশা লিখলে হবে না, এই নকশার সঙ্গে আরো কিছু বলতে হবে, সেটাও আমি বলে দিব। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ। এই ভিডিওটি মিস করবেন না, পুরো ভিডিও দেখা মিস করবেন না, তাহলে শিখতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আমি আল্লাহর রাস্তে হাত জোর করে বলতেছি, যারা নিজের অফিসের বসকে পটাতে চান, নিজের স্বামীকে পটাতে চান, নিজের প্রেমিকাকে পটাতে চান, অথবা নিজের প্রেমিককে পটাতে চান, এই আমলটি আপনি করুন। আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা ভিডিওটি আমলটা খুবই শক্তিশালী, পাওয়ারফুল, আপনার ভালোবাসার কাজে লাগবে ইনশাআল্লাহ। ভালোবাসার মানুষকে কাছে পেতে চাইলে আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে, একদম খুঁটি গেড়ে বসে থেকে ধৈর্য ধরে দেখুন, আমলটি শিখে নিন। কাজে আসবে, এক সময় না এক সময় অবশ্যই কাজে আসবে। আজকে হয়তো আপনি ভালোবাসার মানুষকে কাছে পেয়েছেন, তাই কিছু করতেছেন না, যেদিন আপনাকে ধোঁকা দিয়ে চলে যাবে সেই দিন এই ভিডিওটি আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এরকম একটু নকশা নেবেন। আর আমার কাছে খালি বোতল নেই দেখে আমি কৌটাতে নিয়েছি, আপনারা বোতলে পানি নেবেন। নেওয়ার পরে দুটা দিয়ে কিভাবে ভালোবাসার মানুষকে কাছে পাওয়া যায়, সেই আমলটা আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, আমলটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে হাত জোর করে বলতেছি, এই আমলটা খুবই মোজাররব এবং দামি একটি আমল। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন থেকে। অবশ্যই এই চ্যানেলটা আপনাদের পরিবার, আপনারা যারা সদস্য হয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করে নাই তারা সাবস্ক্রাইব করে নেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম এই আমলের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে যে এই নকশায় কিছু করবে না, করবে হচ্ছে এই নকশার মালিক আল্লাহ। ঠিক আছে, এই নকশা দ্বারা কিচ্ছু হবে না, এই নকশার মালিক আল্লাহ আপনাকে আপনার ভালোবাসার মানুষকে কাছে এনে দেবে। এই বিশ্বাসটা আপনি শুধু রাখবেন, তাহলেই হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মানুষের হক নষ্ট করবেন না, মানুষকে ভালোবাসবেন, এবং এই আমলের প্রতি বিশ্বাস রাখবেন, এবং এই আমলটা গোপন ভাবে করবেন। যার জন্য করতেছেন সে যেন টের না পায় ইনশাআল্লাহ। আপনি আপনার সন্তানকে বশ করতে চান, বশ হয়ে যাবে। আপনি আপনার স্বামীকে বশ করতে চান, বশ হয়ে যাবে। আপনি আপনার প্রেমিকাকে বশ করতে চান, সে বশ হয়ে যাবে। আপনি কার জন্য করতেছেন, আপনার ছেলে সন্তান আপনার কথা শোনে না, সে বশ হয়ে যাবে। আপনার বিবাহ হচ্ছে না, এই আমলটি করুন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আল্লাহ যদি চায় তাহলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাকিটা আপনার ইচ্ছা, আপনি ভিডিওটি দেখবেন কিনা স্কিপ করে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আপনি পবিত্র অবস্থায় শনিবার দুপুর বেলা জাস্ট 12টার দিকে খোলা জায়গাতে রোদ্রে বসে এই নকশাটা আপনাকে লিখতে হবে। রোদে, উত্তপ্ত তাপ, মাথার উপরে সূর্য, তখন আপনাকে এই নকশাটা আপনাকে লিখতে হবে। কি লিখবেন আপনাদেরকে এখন দেখাচ্ছি, দেখেন। উপরে লেখা আছে, যেখানে জুম করে দেখায়, এই যে দেখেন উপরে এখানে লেখা আছে 786, অর্থাৎ 786। নিচে লেখা আছে, আপনার আরবিতে লিখবেন, আরবিতে যদি না পারেন তাহলে বাংলাতে লিখবেন, নাহলে ইংরেজিতে লিখবেন। এখন এই আরবি হরফগুলো তো আর ইংরেজি বাংলাতে লেখা যাবে না। এখানে লেখা আছে মিম, ছোট্ট একটা ঘর দাগিয়ে প্রথম ঘরে লিখবেন মিম, এদিক থেকে চাল দিবেন, মিম লিখবেন, তারপরে বা লিখবেন, তারপরে নুন লিখবেন। লেখার পরে আপনারা কি করবেন, এটা এখন আপনাদেরকে আমি বলতেছি। সর্বপ্রথম আপনি 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা 11 বার পাঠ করে নেবেন। যদি এই দরুদ না পারেন তাহলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবুজ, স্ক্রিনে কালো কালি দিয়ে লেখা, দেখেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 বার। সহজ ছোট দরুদ, 1 মিনিটও লাগবে না এই দরুদ পড়তে। হয়তো ভাই আমলটি করতে আপনার আধা ঘন্টা সময় লাগবে। এই আধা ঘন্টা সময়ের জন্য আপনি আপনার ভালোবাসার মানুষকে কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 11 বার দরুদ ইব্রাহিম বা এই দরুদটা পাঠ করা হয়ে গেলে
আপনি ইয়া ওয়াদুদু, দেখেন স্ক্রিনে লেখা আছে ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু 80 বার পাঠ করবেন। কয়বার? 80 বার। ইয়া ওয়াদুদু পরে আপনাকে পাঠ করে ফু দিতে হবে না। ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু এভাবে 80 বার পাঠ করবেন। করার পরে আপনি যাকে ভালোবাসেন তার নাম, যদি ছেলে হয় তার নাম, তার বাবার নাম লিখবেন, বলবেন। সাপোজ আপনার ভালোবাসার মানুষের নাম ধরে নিলাম জোনায়েদ, ঠিক আছে, এখানে বলবেন হে আল্লাহ, ইয়া ওয়াদুদ রসিলাই, নকশা রসিলাই, ঠিক আছে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসিলাই। আবার শোনেন, ইয়া আল্লাহ, আবার বলতেছে ইয়া আল্লাহ, আপনার নামের পবিত্র ইয়া ওয়াদুদ নামের রসিলাই, ইয়া আল্লাহ আপনার পবিত্র ইয়া ওয়াদুদ নামের রসিলাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসিলাই, এই নকশা রসিলাই জোনায়েদ বিন, ভালো করে শুনে রাখেন, জোনায়েদ বিন আফজাল, জোনায়েদের বাপের নাম ধরে নিলাম আফজাল, জোনায়েদ বিন আফজালকে আমার ভালোবাসায় পাগল করিয়ে দেন বলে তিনবার বলবেন, 3টা ফু দিবেন, ঠিক আছে, 3বার বলে 3টা ফু দিবেন। এই এটা আপনারা স্কিপ করে না দেখবেন না, টেনে টেনে দেখবেন, থেমে থেমে দেখবেন, ঠিক আছে। ফু দেওয়ার পরে আর যদি মেয়ে হন তাহলে কি বলবেন? মেয়েকে যদি আপনি মেয়ের জন্য করতে চান তাহলে এখানে বলবেন, সাপোজ আপনার ভালোবাসার প্রেমিকার নাম আয়েশা, বা আপনার স্ত্রীর নাম আয়েশা, বা আপনার বসের নাম আয়েশা, ইয়া আল্লাহ, ঠিক আছে, আপনার পবিত্র নামের ওসিলাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাই, নকশার ওসিলাই আয়েশা বিনতে, যেহেতু মায়ের নাম আসবে, আয়েশা বিনতে সেলিমা, সাপোজ আয়েশার মায়ের নাম সেলিমা ধরে নেন, সেলিমার মেয়েকে আয়েশাকে আমার প্রেমে পাগল করে দাও বলে 3টা ফু দিবেন এখানে নকশাতে। ফু দিয়ে আপনি নকশাটা এভাবে মুড়িয়ে নেবেন, আপনার কাজ শেষ। নকশাটা এভাবে মুড়িয়ে নেবেন, নেওয়ার পরে এই যে পানির বোতলটা আমি নিয়েছি বা পানির কৌটাটা নিয়েছি, এই কৌটার এখন কাজ কি দেখেন, এই নকশাটা আমি এখানে বিসমিল্লাহ বলে ছেড়ে দিব, দেখেন, এই যে ছেড়ে দিলাম, দেখতে পাইছেন, ছেড়ে দিলাম, দিয়ে আমি মুখটা লেগে দেব, আটকে দেব। দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে বুঝাই, যদি আপনার ভালোবাসার মানুষ, আপনার স্ত্রী বা আপনার স্বামী যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে এই পানিটা নকশা ভিজে যখন গলে যাবে, পানিটা সেকে, সুন্দরভাবে সেকে, তাকে, সে যখন পানি চাবে বা শরবত চাবে, তাকে আপনি মিশ করে খাওয়াই দিবেন, ঠিক আছে। আর যদি খাওয়ানোর মতো সামর্থ্য না থাকে তাহলে কি করবেন? তাহলে আপনারা নদীতে যাবেন, গিয়ে স্রোত যেই দিকে যাইতেছে, সাপোজ ডান দিকে স্রোত যাইতেছে সামনের দিকে, আপনি স্রোতের দিকে কাগজটা ফেলে দিবেন, ঠিক আছে, বা নিচের দিকে স্রোত যাইতেছে, আপনি ওই স্রোতে এই কাগজটা ফেলে দিবেন, ইনশাআল্লাহ। খেলা কারে কয়? আল্লাহ রসিলাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসিলাই এই পানি যদি আপনি পান করাইতে পারেন, কয়দিন পান করাবেন? পানি পান করাবেন 3 দিন, ঠিক আছে, তারপরে খেলা জমে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায়, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন হাত তুলে, আল্লাহ যেন আমাকে কবুল করে, আমার এই চ্যানেলটা যেন বড় করে দেয়। আপনাদের সহযোগিতা যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন, এখনই দেরি না করে। যারা এই ভালোবাসা ভুগতেছেন, ভাই, ভালোবাসার মানুষের বেদনা, ভালোবাসার মানুষের কষ্ট, যে কত কষ্ট এটা বলে শেষ করা যাবে না, অনেকেই ফোন দিতেছেন। তো যারাই এই আমলটি করবেন অবশ্যই এজাজত নিয়ে করবেন, খারাপ কোনো কাজে করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকুন, ভালোবাসার মানুষকে ভালোবাসুন, বেশি বেশি সময় দেন, ফ্যামিলিকে বেশি সময় দেন। কেউ বউ রেখে বিদেশ যায় না, তাহলে কিন্তু ওই বউ আর আপনার থাকবে না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য সকলে দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ার ভান্ডার চ্যানেলের পাশেই থাকবেন।